গ্রাম্য মেয়ে, তাকে বিয়ে করতে বাধ্য হয় এক বড় লোকের ছেলে। বিয়ের পর কি কি ঘটে এই গল্পের মাধ্যমে আমি তুলে ধরেছি। চলুন তাহলে শুরু করা যাক। লেটস গো। Gentlemen, the show starts in 3, 2, 1, go. ফুলশয্যার রাতে স্ত্রীকে তুই বলে ডেকেছিলাম। বলেছিলাম, তুই আমাকে আপনি করে ডাকবি, কাছে ঘেঁষার চেষ্টাও করবি না কখনো। কারণ বউ ছিল পুরোটা কয়লা ড্রাম, কুচকুচে কালো তার গায়ের রং। বাসর ঘরে ঢুকে বিছানায় তাকিয়ে দেখি যেন একটা কালো কুকুর বসে আছে লাল ঘোমটা দিয়ে, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে গোল একটা টিপ। থু, কি বিচ্ছিরি সাজ! লাল কালোয় কি একটা অগোছালো সাজ! আলো বন্ধ করতেই বুঝলাম একটা অন্ধকারে কিমাকার মূর্তি শুয়ে আছে। নেহাত বিবাহ করেছিল, তাই রাতটা কাটিয়েছিলাম তার সঙ্গে। তারপর বিছানা থেকে তুলে দিয়েছিলাম তাকে। যৌতুক বিরোধী ছিলাম আমরা, তাই বাবার বক্তব্য ছিল বিনা যৌতুকে নিজের আত্মীয় কারোর মেয়েকে পুত্রবধূ করে আনতে হবে। তাই হাজারো অনিচ্ছা সত্ত্বেও গরিব বাবার বন্ধু কালো মেয়েকে বিয়ে করতে হলো আমায়। কলেজের সেলফি বয়ের এমন একটা বউ জুটল যে জীবনে বউকে নিয়ে আর কোনো দিন সেলফি তোলা যাবে না। বন্ধুরা অনুরোধ করত বউ নিয়ে বেড়াতে আসতে, কিন্তু আমি নিয়ে যেতাম না। লজ্জা বলে বস্তু তো আছে নাকি? রাতে বাড়ি ফিরতাম দেরি করে, তখনও সে দেখি জেগে থাকতো, খাবার বেড়ে দিত। কথা বলতাম না আমি। কিভাবে বলি আপনারাই বলুন? ডিস্কোতে, বারে সুন্দরী মেয়ে দেখে বাড়িতে কি অমন আলকাতরা ভালো লাগে? ওর কি প্রয়োজন সেটা কোনো দিন জিজ্ঞাসা করিনি। বাড়িতে সবার জামা কাপড় কেনা হতো, খাবারও আছে, আর কি চাই? এইভাবে চলে যাচ্ছিল আমার জীবনটা। মাস দুয়েক পর সেদিন এক বন্ধু তার গার্লফ্রেন্ডকে গিফট দেওয়ার জন্য কিছু কিনেছিল। সেটা আমাকেই পৌঁছে দিতে হবে এমনই অনুরোধ করলো।